প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবকদের ভূমিকা সবচেয়ে বেশি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের যে নতুন বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ গড়ে তুলবার যে লক্ষ্য, যে ভিশন, সেটাকে বাস্তবায়িত করার লক্ষ্যে যুবদল একটা অত্যন্ত ইতিবাচক ভূমিকা পালন করতে পারবে বলে আমি বিশ্বাস করি। বর্তমান বাংলাদেশ সরকারের একটা নীতি হচ্ছে যুবককে তারা সামনে আনতে চান, তরুণদেরকে সামনে আনতে চান এবং তারুণ্যের হাতেই বাংলাদেশের উন্নয়ন নির্ভর করছে। জীবনের শেষ দিন পর্যন্ত দেশ ও জনগণের জন্য কাজ করে যাওয়ার প্রত্যয় জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের ভাগ্য পরিবর্তনের গতিকে রোধ করতে চায় বিরোধী দল। অভিযোগ করেন, বিরোধী দলের উদ্দেশ্য দেশে অশান্তি ও অস্থিতিশীলতা সৃষ্টি করা। কক্সবাজার সফরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন এবং খাল পুনঃখনন সহ বেশ কিছু কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। ফরিদ ভুঁইয়ার ক্যামেরায় হাসান মাহমুদের রিপোর্ট। বৃষ্টির স্নিগ্ধতা নিয়ে শুরু হওয়া জ্যৈষ্ঠের মেঘঘন দিনে সমুদ্র সফেন কক্সবাজারে নামেন এক স্বপ্নচারী সরকার প্রধান। মেঘ মেদুরে দিনের বৃষ্টি ভেজা পথ পেরিয়ে মানুষের অভিবাদন গ্রহণ করতে করতেই পিএমখালী ইউনিয়নে পৌঁছেন প্রধানমন্ত্রী। হাতে কোদাল তুলে নিয়ে পিতার খনন করা পাতলি খালের পুনঃখনন কাজের উদ্বোধন করেন তারেক রহমান। এ সময় সমবেত জনতার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, সরকার তার ঘোষিত নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন সহ বিভিন্ন কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছে, যা অন্যদের সহ্য হচ্ছে না। যারা বিভ্রান্তকারী, যারা ষড়যন্ত্রকারী, বিভিন্ন সময় তারা ষড়যন্ত্র করেছে এবং ষড়যন্ত্র করে মানুষের ভাগ্যের পরিবর্তনের যে গতি, তাকে তারা বন্ধ করতে চেয়েছিল। দেশের ভাগ্যের পরিবর্তনের যে গতি, তাকে তারা বন্ধ করতে চেয়েছিল। আমাদের সাথে জনগণের সমর্থন আছে বলেই যতক্ষণ আমাদের এই ধরে প্রাণ থাকবে, আমরা ততক্ষণ পর্যন্ত এই দেশ এবং এই দেশের মানুষের জন্যই কাজ করে যাব। মানুষের নিত্য প্রয়োজনীয় 60টি পণ্যের উপর ট্যাক্স কমিয়ে ক্ষতিকর তামাক ও মদের উপর করারোপ করা হয়েছে, এমনটা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের ভাগ্য পরিবর্তনের গতিকে বন্ধ করতে চায় বিরোধী পক্ষ, তাদের উদ্দেশ্য অস্থিতিশীলতা সৃষ্টি করা। প্রিয় ভাই বোনেরা, আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে যেতে চাই, যেই বাজেটে ট্যাক্স কমানো হয় সেই বাজেটও বিরোধী দল মানে না। যেই বাজেটে মদের দাম বাড়ানো হয়, যেই বাজেটে সিগারেটের দাম বাড়ানো হয়, সেই বাজেটও বিরোধী দলের পছন্দ নয়। তাহলে এবার বিরোধী দলের উদ্দেশ্য বুঝতে পেরেছেন, লক্ষ্য বুঝতে পেরেছেন। তাদের লক্ষ্য বা উদ্দেশ্য দেশের মানুষের পাশে দাঁড়ানো নয়, তাদের উদ্দেশ্য একটাই, তাদের লক্ষ্য একটাই, সেটা হচ্ছে দেশের মধ্যে একটি অস্থিতিশীলতা, অশান্তি তৈরি করা, মানুষকে বিভ্রান্ত করা। প্রায় 47 বছর পর পিতার খনন করা খাল পুনর্খনন করেন পুত্র তারেক রহমান। বললেন, নির্বাচনী ইশতেহারে ঘোষিত জনমানুষের জন্য নেওয়া যেসব কর্মসূচি, বিশেষ করে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের মতো কর্মসূচিগুলো বাস্তবায়ন করতে তার সরকার বাজেটে পর্যাপ্ত বরাদ্দ রেখেছে এবং তিনি বলেছেন, সরকার চায় জনগণ এবং দেশের উন্নয়ন, তাই বিরোধী দলের কথায় কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। এরপর চকরিয়া উপজেলার ডুলাহাজরা সাফারি পার্ক সংলগ্ন মালুমঘাট সংরক্ষিত বনে 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ কাজের উদ্বোধন করেন তারেক রহমান। বিকেলে চকরিয়া পৌর বাস টার্মিনালে জনসভায় বক্তৃতা করবেন তারেক রহমান। সেখান থেকে যাবেন মেরিন ড্রাইভ ও সমুদ্র পরিদর্শনে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, কক্সবাজার। চট্টগ্রামে জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাইম হাসানকে হেনস্থার ঘটনায় জড়িত থাকার অভিযোগে খুলশী থানার এসআই শফিকুল ইসলাম কনস্টেবল রাসেলকে প্রত্যাহার করা হয়েছে। আটক করা হয়েছে একজনকে। পুলিশের পক্ষ থেকে ঘটনা তদন্তে 3 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এদিকে নাইমের সঙ্গে অপ্রত্যাশিত ঘটনায় ক্ষোভে ফুঁসছেন জাতীয় দলের বর্তমান ও সাবেক ক্রিকেটাররা। চট্টগ্রাম থেকে শামসুল হক হায়দরির তথ্য ও এনাম হায়দারের ছবিতে মুমিনুর রিপনের ডেস্ক রিপোর্ট। আমাকে ভাইয়াটা মারছে, যে শফিক ভাইটা বেশি জঘন্য ভাই আমার লাইফে। নিজের সঙ্গে ঘটে যাওয়া ভয়াবহ পরিস্থিতির কথা বলতে বলতে এভাবেই কান্নায় ভেঙে পড়েন জাতীয় দলের স্পিনার নাইম হাসান। প্রিমিয়ার লিগ শেষে ঢাকা থেকে ঘরে ফেরার পথে শুক্রবার রাতে অটোরিকশায় চট্টগ্রাম নগরীর লালাখান বাজার ফ্লাইওভারের মুখে পৌঁছালে রাত্রিকালীন পুলিশের টহল টিমের জেরার মুখে পড়েন নাইম।
ক্রিকেটার পরিচয় দেওয়ার পরও কোনো কথা না শুনে তাকে হেনস্থা করা হয়। 100 জন মানুষ মানা করতেছে, তাও উনি মানে শুধু টান দিলে আমাদের এটা বেরিয়ে চলে আসতো। অভিযোগের তীর পুলিশের দিকে থাকায় এ নিয়ে চারদিকে সমালোচনা ঝড় ওঠে। পরে নাইম ও তার পরিবারের সাথে দেখা করতে যান চট্টগ্রাম পুলিশ কমিশনার। আমরা একটা কমিটি করে দিয়েছি, 3 সদস্যের একটা কমিটিও করে দিয়েছি, পুরো বিষয়টা ইনকোয়ারিও করা হবে, প্লাস তাৎক্ষণিক যেটা ব্যবস্থা গ্রহণ করা দরকার আমরা করেছি। যেটুকু আমাদের ব্যবস্থা গ্রহণ করা দরকার আমরা সর্বোচ্চ ব্যবস্থা করব। সেখানে যে পুলিশ যেটা করেছে অথবা সেটা প্রফেশনাল হয়নি, এটা প্রফেশনালি করা উচিত ছিল। এটা আমি মনে হয় আপনাদেরকে বোঝাতে পেরেছি। এবং এই ধরনের আনপ্রফেশনাল কাজের জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের যে কোনো সদস্য জড়িত কাউকেই মার্সি করা হবে না। এ ঘটনায় হতাশা প্রকাশ করে সুষ্ঠু তদন্তের দাবি জানায় তার পরিবার। ও এখনো আপসেট, ও এই পুলিশ কমিশনার গিয়েছেন, ওনার সামনেও কাঁদছে এবং ওর করছে, ও এখন একটু আপসেট, সেই জন্য 4টার দিকে উনি সবাইকে সামনে ব্রিফিং করবেন। ও বলতেছে যে ভাইয়া আমি ওনাকে বারবার বলতেছি আমার ব্যাগ চেক করেন, উনি হয়তো আমার ব্যাগ চেক করে নাই, উনি আমাকে গলা বেড়ে ধরে আমাকে বেশি মারছে আর এত অকথ্য ভাষায় গালাগালি করছে, ও বলে বুঝাতে পারবো না। এদিকে নাইমের সঙ্গে ঘটে যাওয়া ঘটনায় ক্ষোভ জানিয়েছেন তার সতীর্থরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তামিম, লিটন, মুশফিক সহ অনেক তারকারাও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন। সুষ্ঠু তদন্তের দাবি করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান বিসিবির। মমিনুর রিপন, এনটিভি স্পোর্টস ডেস্ক। মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশীয় প্রজাতির মাছ টিকিয়ে রাখা এবং দেশে মাছের চাহিদা পূরণের লক্ষ্যে দেশব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এতে একাধিক মাছের উৎপাদন বৃদ্ধি পাবে, তেমনি মাছের চাহিদা পূরণে সহায়ক হবে। সকালে টাঙ্গাইল সদর উপজেলা গড়াইল বিলে মাছের পোনা অবমুক্তকরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। বলেন, দেশীয় জাতের মাছ টিকিয়ে রাখতে এবং উৎপাদন বাড়াতে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে সারা দেশে সরকারি জলাশয়, পুকুর, বিল এবং ব্যক্তি পর্যায়ে পুকুর ও জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হচ্ছে। পাশাপাশি মাছ শিকারে চায়না জাল সহ ক্ষতিকর সকল প্রকার জাল ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। এবারে বিশ্বকাপের খবর। ফুটবল বিশ্বকাপকে ঘিরে নরসিংদীর পলাশ উপজেলায় ফুটবল প্রেমীদের মাঝে উৎসবের আমেজ ও ব্যাপক উন্মাদনা বিরাজ করছে। এরই অংশ হিসাবে প্রিয় দল আর্জেন্টিনার প্রতি ভালোবাসা প্রকাশ করতে পলাশের ঘোড়াশাল পৌর এলাকার আর্জেন্টিনা সমর্থকদের উদ্যোগে তৈরি করা হয়েছে 3000 ফুট দীর্ঘ পতাকা। দলীয় জার্সি পরে বিশাল পতাকা নিয়ে বর্ণাঢ্য আনন্দ র্যালি করে হাজারো আর্জেন্টিনা ভক্ত। র্যালিটি পলাশ বাজার থেকে শুরু হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পুরো এলাকা উৎসবের নগরীতে পরিণত হয়। সমর্থকদের দাবি, এবারের বিশ্বকাপে নিজেদের পছন্দের দলের হাতে পুনরায় উঠবে বিজয় ট্রফি। ভুয়া ফটো কার্ডের উপর ভিত্তি করে বাজেটে মাদকের দাম বৃদ্ধি নিয়ে বিরোধী দলকে দায়ী করে প্রধানমন্ত্রী বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বিকেলে চট্টগ্রামে 11 দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে তিনি আরও বলেন, সংসদে কথা বলতে দেয়া না হলে জনগণের সংসদে কথা বলবে বিরোধী দল। চট্টগ্রাম থেকে শামসুল হক হায়দরির পাঠানো রিপোর্ট, ক্যামেরায় ছিলেন এনামুল হক। লালদিঘি ময়দানে আয়োজিত সমাবেশে 11 দলীয় ঐক্যের বক্তারা সরকারের উদ্দেশ্যে বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে হবে। এ সময় জোট নেতা বলেন, জনগণ আজ নানামুখী সংকটের মধ্যে দিনানিপাত করছে। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, বেকারত্ব, দুর্নীতি, প্রশাসনিক অদক্ষতা, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং জনদুর্ভোগ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। অনেক ক্ষেত্রে সমস্যা নিয়ে সংসদে কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন বিরোধী দলীয় নেতা। ধূমপান জাতীয় দ্রব্যের ট্যাক্স বাড়ানো হয়েছে বলে বিরোধী দল তার বিরুদ্ধে প্রতিবাদ করে মিছিল করেছে। প্রধানমন্ত্রীর এই পদটা রাষ্ট্রীয় পদ, তার মুখ দিয়ে যদি অনবরত এই সমস্ত ভুলভাল কথা বের হতে থাকে, বাংলাদেশ লজ্জিত হবে, ক্ষতিগ্রস্ত হবে। 70% মানুষের রায়কে আপনারা অপমান অগ্রাহ্য করছেন, জনগণ বসে বসে আঙ্গুল চুষবে না। রায় দিয়েছে জনগণ, মানতে হবে সরকারকে। যে সরকার জনরায় মানে না, সেই সরকার জনগণের সরকার হতে পারে না।
সমাবেশে বক্তারা জনগণের প্রত্যাশা ও গণভোটের গণরায় যথাযথ বাস্তবায়ন নিশ্চিত না হওয়ায় দেশে হতাশা ও অনিশ্চয়তা বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ করেন। এই প্রেক্ষাপটে জনগণের ন্যায্য অধিকার আদায় এবং গণমানুষের দাবি দাওয়া তুলে ধরাই 11 দলীয় জোটের লক্ষ্য। দেশের মানুষ সৎভাবে জীবনযাপন করতে পারছে না, অথচ সরকার একটি অবাস্তব বাজেট দিয়েছে বলে অভিযোগ 11 দলীয় জোটের নেতাকর্মীদের। লুটপাটের রাস্তা বন্ধ করেন নাই, ব্যাংক দখল বন্ধ করেন নাই, ফলে আমরা জানি না এই বাজেটের কত টাকা জনগণের উন্নয়নে ব্যয় হবে, কত টাকা আপনার দলের নেতা কর্মীর পকেটে যাবে। আপনি একটা বাজেট দিয়েছেন যার সাথে বাস্তবতার কোনো সম্পর্ক নাই। জনগণকে স্বপ্ন দেখাচ্ছেন, যেই স্বপ্ন পূরণ করতে আপনি চূড়ান্তভাবে ব্যর্থ হবেন। সমাবেশে অন্যান্য বক্তাদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির আল্লামা মামুনুল হক, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। এনটিভি নিউজ ডেস্ক। বিনিয়োগের স্বার্থে দেশকে স্থিতিশীল রাখতে চায় সরকার, একথা জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিনিয়োগে মূলধন জোগাতে প্রথা ভাঙার পরিকল্পনা রয়েছে। আর্থিক খাতে নিয়োগে প্রাধান্য দেওয়া হয়েছে পেশাদারিত্বকে। রাজধানীতে বিনিয়োগ ও বাণিজ্য বিষয়ক এই সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বলেন, ব্যবসা বাণিজ্যের পরিবেশ সহজ করতে আর্থিক খাতে সংস্কারকে গুরুত্ব দিচ্ছে সরকার। নজরানা চৌধুরী রিপোর্ট। 18 কোটি জনগোষ্ঠীর বাজার, সস্তা শ্রম, সহজ বিনিয়োগ পরিস্থিতির বাংলাদেশকে বিশ্ব দরবারে তুলে ধরার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা এক সম্মেলনের আয়োজন করে। রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত রোডম্যাপ ফর ট্রেড, গ্রোথ অ্যান্ড ইকোনমিক ডিপ্লোমেসি সম্মেলন 2026-এ ঢাকাস্থ বিভিন্ন দূতাবাস, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি ও ব্যবসায়ীরা যোগ দেন। বিনিয়োগকারীদের অর্থের সংস্থান নিয়ে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের প্রথাগত অর্থ সংস্থানের পদ্ধতির বাইরে যাওয়ার পরিকল্পনা তার সরকার করছে। সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠানে সরকারের অর্থায়ন করা উচিত নয়। তাদের অর্থের সংস্থান তাদেরকেই করতে হবে। আমরা আর্থিক খাতের সংস্কারে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে নতুন লোক বসিয়েছি। তারা সবাই পেশাদার, রাজনৈতিক নিয়োগ নয়। কিন্তু আমরা আবারও বলছি, কোনো রাজনৈতিক নিয়োগ নয়। আর্থিক খাতে অন্য প্রতিষ্ঠানেও কোনো রাজনৈতিক নিয়োগ দেওয়া হবে না। আয়োজক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বলেন, বর্তমান সরকার ব্যবসা বাণিজ্যের পরিবেশ সহজীকরণের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ, যে কারণে আর্থিক খাতের প্রয়োজনীয় সংস্কারের কাজে সরকার গুরুত্ব দিচ্ছে বলেও জানান তিনি। বিনিয়োগের চ্যালেঞ্জসমূহ মোকাবেলা করতে প্রধানমন্ত্রী স্থিতিশীলতা ও সংস্কারের দিকে দৃষ্টি দিয়েছেন। আমাদের সরকার ব্যবসা সহজীকরণের জন্য প্রাতিষ্ঠানিক সংস্কার করছে। আমরা ব্যবসায়ীদের শুধুমাত্র করদাতা হিসেবে দেখি না, তারা আমাদের অংশীদার। আমরা বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার সর্বোত্তম বিনিয়োগের স্থান হিসেবে পরিণত করতে চাই। বাংলাদেশ দ্য মোস্ট কম্পিটিটিভ ইনভেস্টমেন্ট ডেস্টিনেশন ইন সাউথ এশিয়া। উত্তরাধিকার সূত্রে বর্তমান সরকার অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিকভাবে একটি ধ্বংসপ্রাপ্ত দেশ পেয়েছে বলে জানান সম্মেলনে যোগ দেয়া এলজিআরডি মন্ত্রী ও ক্ষমতাসীন দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে তারা বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে নিয়ে আসার লক্ষ্য স্থির করেছেন বলেও উল্লেখ করেন তিনি। আমরা বিনিয়োগকারীদের জন্য একটি প্রতিযোগিতামূলক, স্থিতিশীল, নৈতিক ও সর্বোপরি জনবান্ধব বাংলাদেশ উপহার দিতে চাই। কথা দিচ্ছি, আপনারা হতাশ হবেন না। আন্তর্জাতিকভাবে ভারসাম্যপূর্ণ কূটনীতি বজায় রাখার ফলে বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগে স্বস্তি বোধ করবেন বলেও আশ্বস্ত করেন সরকারের নীতি নির্ধারকগণ। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে সামাজিক সংগঠনগুলো কার্যকরী ভূমিকা রাখার তাগিদ দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ। শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে লায়ন্স ইন্টারন্যাশনালের 39তম বার্ষিক ডিস্ট্রিক্ট কনভেনশনে তিনি এসব কথা বলেন। স্পিকার বলেন, রাষ্ট্রের উন্নয়নের জন্য রাষ্ট্র কাঠামোর পাশাপাশি সামাজিক সংগঠনগুলোর কাজ করা প্রয়োজন। সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে লায়ন্স ইন্টারন্যাশনালের বিভিন্ন সেবামূলক কাজের প্রশংসা করে স্পিকার হাফিজউদ্দিন আহমদ সবাইকে এমনভাবে এগিয়ে আসার আহ্বান করেন।
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে না পারলে বাজেটের সুফল মিলবে না মন্তব্য করে অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, আগামীতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সকালে রাজধানীতে ইকোনমিক রিসার্চ সেন্টার আয়োজিত বাজেটের প্রত্যাশা ও প্রাপ্তি বিষয়ে এক আলোচনায় এমন মন্তব্য করেন তারা। এছাড়া পলিসি স্থিতিশীল না থাকলে বাণিজ্য ও বৈদেশিক বিনিয়োগ মুখ থুবড়ে পড়বে বলেও আশঙ্কা প্রকাশ করেন বিশেষজ্ঞরা। অর্থনীতি সচল রাখতে বেসরকারি খাতকে উদ্বুদ্ধ করার তাগিদ দেন তারা। প্রস্তাবিত বাজেটে অনেক প্রত্যাশার কথা থাকলেও রাজস্ব আহরণ নিয়ে সুস্পষ্ট বক্তব্য নেই বলেও মনে করেন তারা।